আপনাদের একটা গল্প বলি। ধরুন একজন যুবক কিংবা একজন মাঝবয়সী পুরুষের সোশ্যাল মিডিয়াতে হঠাৎই একদিন একজন সুন্দরী নারীর সঙ্গে আলাপ হলো। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। তারপর হঠাৎই একদিন সেই নারীর সঙ্গে দেখা করার প্রস্তাব এলো। কি ভাবছেন? এর পরের টুকু রূপকথার মতন? সেটা গল্পে হয়, বাস্তবে নয়। কারণ বাস্তবটা বড়ই কঠিন। এরপর যে কোনো ভাবে তাকে ফাঁদে ফেলে চলে ব্ল্যাকমেলিং। কোন গোপন অন্তরঙ্গ মুহূর্তের প্রমাণ প্রকাশ করে দেওয়া, অথবা দুষ্কৃতীদের সাহায্যে ভয় দেখিয়ে টাকা আদায় করা, অথবা তাকে কোনো অপরাধমূলক কাজ করতে বাধ্য করা। আবার এর উল্টোটাও হয়। ধরুন কোনো এক যুবতীকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তার অশ্লীল ছবি তুলে বারবার তার উপর যৌন নির্যাতন করা। সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ভালো দিক থাকা সত্ত্বেও এই অন্ধকার দিকগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। ভাবছেন কি করে আটকাবে? মনে রাখবেন, এই সব অপরাধীদের সব থেকে বড় ভয় হলো আমার, আপনার সততা, সচেতনতা।